পরিস্থিতি এবং দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং আমরা দর্শক পরিস্থিতি একেবারে দেখছি এই মুহূর্তে পুলিশের দুটি সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে তৎপর রয়েছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু বানচাল করে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা মাদ্রাসা যে ইফতেদায়ী মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদানের জন্য কিন্তু এগিয়ে যাচ্ছিলেন এবং পুলিশ কিন্তু রাজধানীর শাহবাগ থানার সামনে একটি ব্যারিকেড দেন এবং সেই ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করেন যে মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা এবং তারই প্রেক্ষিতে কিন্তু পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ পরবর্তীতে জল কামান নিক্ষেপ করে এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি দুটি সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস কিন্তু নিক্ষেপ করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবারও কিন্তু তাদের লক্ষ্য করে লাঠিচার্জ করা হচ্ছে। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দর্শক এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে লক্ষ্য করে লাঠিচার্জ নিক্ষেপ করা হচ্ছে। এটি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। আপনাদের দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। থমথমায় পরিস্থিতি, উত্তেজনাময় পরিস্থিতি আমরা দেখছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এবং যেই শিক্ষার্থীরা রয়েছে শিক্ষকরা রয়েছেন মাদ্রাসার সেই শিক্ষকদের যেই পদযাত্রাটি ছিল সেই পদযাত্রাটি কিন্তু এক কথায় বলা যায় যে পিছিয়ে গিয়েছে। যে শাহবাগ থানার সামনে তারা ছিলেন সেটি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে নেওয়া হয়েছে। থমথমময় পরিস্থিতি, উত্তেজনাময় পরিস্থিতি আপনাকে দেখানোর চেষ্টা করছি। লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড পুলিশ কিন্তু নিক্ষেপ করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে তৎপর রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে হ্যাঁ আমি তো সব ব্যথা পাইছি, আমার বাড়ি লাগছে, আমি পড়ে গেছি, আমি ব্যথা পাইছি। ওই যে দাওয়াত দিছে। হ্যাঁ আমরা আসছি আমাদের দাবি আদায় করার জন্য। আমরা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক, আমরা আমাদের দাবি আদায় করার জন্য আসছি। আমার বাড়ি ময়মনসিংহ ভালুকা। হ্যাঁ হ্যাঁ এখন এই যে দেখেন একজন মহিলাকে আমাদেরকে তারা আবার ব্যবহার করছে আমাদের সাথে, খুব খারাপ ব্যবহার করছে, পশুর মতো খারাপ ব্যবহার করছে তারা আমাদের সাথে। শিক্ষক দর্শক থমথমে পরিস্থিতি, গুরুতর আহত হয়েছে একজন, সেই বিষয়টিকে আমরা দেখছি। পুলিশের যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস এবং জল কামান নিক্ষেপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে আমরা দেখছি যে একজন আহত হয়েছেন, তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং অপর প্রান্তে কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে আছেন। পুলিশের লাঠিচার্জ, জল কামান এবং সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং জাতীয়করণের দাবিতে যে দাবি ছিল শিক্ষকদের, ইফতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তাদের পদযাত্রা ছিল। সেই পদযাত্রা কিন্তু পুলিশের ব্যারিকেড অতিক্রম করতে পারেনি এবং এক পর্যায়ে পুলিশের সাথে হাতাহাতি হয়ে যায় তাদের এবং তার পরবর্তী সময় কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লাঠিচার্জ করেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং জল কামান দিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর শাহবাগ থেকে। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে তৎপর রয়েছেন।
কিভাবে সেই টাকা দেশের বিদেশের কোন সেক্টরে পাচার করা হবে আমি সেটা জানতে চাই। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষককে আমি 40 বছর ধরে অবহেলিত একজন শিক্ষিকা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যখন 26,000 প্রাইমারিকে জাতীয়করণ করা হয় তাদের সাথে আমরা ছিলাম। আমাদেরকে ঝরে পড়তে হয় আর প্রাইমারি এবং মাদ্রাসা শিক্ষার ভিতর বৈষম্য করে। দর্শক যেমনটি দেখছিলাম যে পুলিশের লাঠিচার্জে কিন্তু অনেকে আহত হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটে, এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে সেখানে রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক যেটি দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। অপরদিকে যে শিক্ষকরা রয়েছে, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, তারা কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখানে ছিলেন। যে পদযাত্রা তাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই শিক্ষক শিক্ষিকারা আজকে এসে জড়ো হয়েছিলেন এবং তাদের পদযাত্রা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান, সেই স্মারকলিপি প্রদানের এক পর্যায়ে আমরা দেখেছি রাজধানীর শাহবাগ থানার সামনে যে ব্যারিকেড দিয়েছে পুলিশ যেন তারা অতিক্রম করতে না পারে, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিল এবং সেই সময় কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এবং যে জল কামান রয়েছে সেই জল কামান দিয়ে জল নিক্ষেপ করা হয় তাদেরকে। আমার ভাইকে কেন মারলি? নির্মম ভাবে এই আওয়ামী লীগের, এরা আওয়ামী লীগের এজেন্ট, এই পুলিশগুলো আওয়ামী লীগের এজেন্ট। আমাদের আলমুল আমাকে মারে, এরা আওয়ামী লীগের এজেন্ট, এরা আওয়ামী লীগের এজেন্ট, এরা আমাদের শিক্ষককে মারে, এরা আমাদেরকে শিক্ষককে মেরে আন্দোলন করছি, আমরা আন্দোলন করি, আমাদেরকে পিড়া মারে পুলিশ, আমাদেরকে পুলিশ ভাই আমার ভাইকে ভিড়ে মারিয়ে হয়েছে, আমার শিক্ষক ভাইকে পুলিশে ভিড়ে মারিয়ে হয়েছে, আমার ভাইকে পুলিশে ভিড়ে মারিয়ে হয়েছে, আমার ভাইকে পুলিশে ভিড়ে মারিয়ে হয়েছে না। আমাদের শিক্ষক নাই, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে তাদের কিন্তু একটা আলোচনা হচ্ছে, সেই আলোচনা কিন্তু আমরা দেখেছি এই মুহূর্তে যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। মাদ্রাসার যে শিক্ষকরা ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের যে আলোচনা, সেই শিক্ষকদের যে পদযাত্রা, সেই পদযাত্রার এক পর্যায়ে স্মারকলিপি, সেই স্মারকলিপি কিন্তু আমরা দেখেছি পুলিশের লাঠিচার্জে এবং যে জলকামান নিক্ষেপ করা হয়েছে তাদের বেশ কয়েকজন আহত হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই আমরা জাতির মেরুদণ্ড, আমরা শিক্ষক, আমরা দেখছি যে দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করছি জাতীয় নাগরিকরণের দাবিতে যে ইবতেদায়ী মাদ্রাসাগুলো রয়েছে তারা কিন্তু সেই শিক্ষকরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয়েছিলেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে তাদের একটি পদযাত্রা ছিল এবং স্মারকলিপি প্রদানের যে পদযাত্রা, সেই পদযাত্রায় রাজধানীর শাহবাগে পুলিশের একটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড অতিক্রম করতে যায় যে শিক্ষকরা রয়েছেন তারা এবং এক পর্যায়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন, জলকামান নিক্ষেপ করেন, দুটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারই প্রেক্ষিতে কিন্তু কয়েকজন শিক্ষক এখানে আহত হয়েছেন, সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com।